দেন ওই মানে এই ডিজাইনটা দেখেন, এই যে ভাই 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 দেখেন, ভাই ভিউটা দেখেন, দেখেন দেখেন ক্যামেরা, মানে প্রত্যেকটা কাতারের যে জায়গাতে যাবে মানে রাত্রের ভিউটা মানে কতটাই না সুন্দর দেখেন। ও ভাই সাহ, পুরা একেবারে গ্যাস পুরা অমায়ক অমায়ক ভুলিয়ে যাবো দেখেন গ্যাস মানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই এমএস প্রিন্স মেহেদির ব্র্যান্ড নিউ ব্লগ, আপনাকে স্বাগতম। তো গাইস চলে আসলাম আবারও। তো আমি চলে আসলাম কাতারে। তো আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে মানে তো প্রবাসীদের ঈদ। তো প্রবাসীদের ঈদ যেত, তো আজকে যেহেতু ঈদের দিন, তো চলে আসলাম। তো আজকে আমি কিভাবে জুম্মার নামাজ আদায় করি দেন কাতারে, দেন আপনাদের সাথে এটা শেয়ার করবো। আর আপনাদেরকে একটু একটু বাংলাদেশ গ্যাস মানে যখন এই মরুভূমিতে এই কাতারে মানে একটু একটু বাংলাদেশ দেখবেন, তখন কিন্তু আপনি ভিডিওটি জুড়িয়ে যাবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে একটু একটু বাংলাদেশ, আর আমি কিভাবে কাতারের নামাজ আদায় করি। হ্যাঁ, আমাদের এখান থেকে প্রায় নামাজে গেলে প্রায় হেঁটে গেলে আপনার 10 মিনিট লাগে, আর যদি আপনি গাড়ি দিয়ে যান তাহলে আপনি অনেকক্ষণ ঘুরতে হইব। তাই এখানে যদি হাইটে গেলে 10 মিনিট লাগে, আর গাড়ি দিয়ে গেলে আপনার আধা ঘন্টা লাগবে, 30 মিনিট। কারণ এখানে রাস্তাগুলা মনে করেন অনেক অনেক দূর দিয়ে তারা ঘুরে যায়। তো আমার নামাজের টাইম হয়ে গেছে, কয়টা বাজে, 11টা 17 বাজে, তাই 11:30 বাজে নামাজ। তো এখানে অনেক তাড়াতাড়ি নামাজ আদায় করে ফেলে, কারণ অনেক তীব্র পরিমাণের গরম। তাই গরমের কারণে আসলে বাইরে নামাজ পড়া যায় না। তো এত পরিমাণের মুসল্লি হই যে বাইরে নামাজ না পড়লে কোনো উপায় নেই, ঠিক আছে। তো মুসল্লি মসজিদে জায়গা হই না। তো দেখেন হাই রোডের পাশাপাশি চলে আসলাম। তো ভাই কাতারের যে ভিউ মানে অমায়িক, অনেক সুন্দর। তো আজকে কাতারের যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট দেন, ইনশাল্লাহ কাতারের ভালো ভালো জায়গাতে গিয়ে আপনাদেরকে বিনোদন দিব, ভালো ভালো জায়গা উপভোগ করাবো ইনশাল্লাহ। তো আর যারা যারা আমার পেজটা এখনো ফলো দেন নাই, পেজটা ইউটিউব চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি চাই যে আমি আপনাদের ভালোবাসা অর্জন করি। তো এটা আমার লাইফের ফার্স্ট ফার্স্ট ব্লগ। তো আমার কথাবার্তা একটু ভুল টুলতে হতে পারে, তো আমার দৃষ্টিতে দেখবেন। আর যেখানে ভুল হবে আশা করি আপনারা কমেন্ট করে সংশোধন করে দিবেন, বা আমি এটা সংশোধন করে ট্রাই করবো। তো চলে আসলাম রেড সিগনালে। আর হ্যাঁ, আর প্রবাসীরা যেহেতু নতুনরা যেহেতু প্রবাসে আসতে চাইতেছে, হ্যাঁ, তো যারা বাংলাদেশ থেকে নতুন প্রবাসে আসতে চাই, তো তাদেরকে নিয়ে কিছু বলবো। তো এখন আমার আপাতত আমার মতে এখন কাতারে আসা আপনার যে কোনো প্রয়োজন নাই, কেন কাতারের অবস্থা এখন ভয়ানক খারাপ, মানে এত পরিমাণের খারাপ যেটা মনে করেন ভাবলে প্রকাশ করতে পারবো না। তো দাঁড়িয়ে গেলাম রেক্সিনারে। তো এখানে অনেক নিয়ম কানুন অনেক সুবিধাজনক, বাংলাদেশের মতো তো তার না। গরমটা প্রচুর ভাই, এত পরিমাণের গরম। তো আপনারা রেডি তো একটু একটু বাংলাদেশ দেখার জন্য? ইনশাল্লাহ জুমার নামাজ আদায় করবো। আদায় করার পরে আপনাদেরকে আমি একটু একটু বাংলাদেশ দেখাবো। তো রেড সিগন্যাল পরে গেছে, তো চলেন যাওয়া যাক। তো এই রেড সিগন্যালে যদি ভিডিও করি তাহলে এখানে ক্যামেরা আছে, তো আমার একটু প্রবলেম হতে পারে। তো এখানে যখন আমি রাস্তা পারাপার করবো তখন তো এখানে আমি ভিডিও করতে পারবো না। তো এখানে প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা আছে, ক্যামেরা ফিটিং করে রাখছে। তার জন্য এখানে মানে সবকিছু আপনার নিয়মের মানে আপনার নিয়মের বাইরে চলবে সবকিছু, ঠিক আছে। তো ফাইনালি চলে আসলাম। তো হ্যাঁ, আগে বলে নি যে কাতারের যারা আসতে দিতেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলি। তো আমার এক্সপিরিয়েন্স আছে, এটা পার হয়ে কথা বলি। বড় একটা মার্কেট এরিয়াটা দেখেন, মানে মার্কেটের পরিবেশটা দেখেন ভাই রে ভাই, আপনাদের মার্কেটের পরিবেশটা দেখেন মানে এখানে আপনি গাড়িও পার্কিং করে রাখতে পারবেন না। দেখেন মার্কেটটা মানে বিশাল বড় বিশাল বড়। দেখেন ওইখান থেকে ওইখান থেকে জাস্ট একেবারে এ পর্যন্ত শেষ হয়েছে। দেখেন মার্কেট ভাই, গ্যাস চলে আসলে মার্কেটের ভিতর। মার্কেটের পরিবেশটা দেখেন ব্যাস মানে কি বলবো, এত নর্মাল একটা মার্কেট, তারপরে তার পরিবেশটা অতুলনীয় সুন্দর। পরিমাণ মানুষ,
এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো অনেক ভুলকে তো আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। দেখেন গ্যাস মানে ওয়েদারটা দেখেন, মানে পরিবেশটা দেখেন। ও মাই গড গ্যাস। তো ইনশাল্লাহ, তো গ্যাস ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন, সাপোর্ট দেন, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো। তো আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন আর তাদেরকে শেয়ার করে দিবেন। তো ভাই মানে গরমটা একটু বেশি আর কি। তো আমি মূলত নামাজ পড়ি হচ্ছে ওই জায়গাতে, ওই জায়গাতে নামাজ পড়ি। কারণ এখনো মুসলিমরা পুরা মানে আসে নাই, তো আরো কিছু টাইম বাকি আছে। তো তারা কোন সময় আসে জানেননি? 1-2 মিনিট থাকতে তখন দৌড়াদৌড়ি করে আসে, তখন দৌড়াদৌড়ি করে ইমার্জেন্সি ভাবে নামাজটা আদায় করে। কারণ কি জানেন? এত পরিমাণের গরম। তো গরমের কারণে ঠিক মতো মনে করেন কি 10 মিনিট এখানে দাঁড়ানো যায় না। তো আমি কিন্তু মানে ঘেমে যেতেছি, তো তাও কি করে ভিডিও করতেছি। তো ইনশাল্লাহ, তো হ্যাঁ, প্রবাসীদেরকে নিয়ে শর্টকাট ভাবে সেরে ফেলি। তো তো যারা এখন বর্তমানে প্রবাসে আসতে চাইতেছেন, যারা মূলত প্রবাসে আসতে চাইতেছেন তো বাংলাদেশ থেকে, তো আমি এখন সাজেস্ট করবো যে আপনারা বর্তমানে এখন কাতারে আসেন না। মানে বর্তমানে কাতারের অবস্থা এতটা খারাপ, হ্যাঁ, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ। তো আমি চাই যে আপনারা বর্তমানে কাতারে আসেন না। কাতারে বর্তমানে আসলে আপনাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আপনি সাপোজ 5 লাখ টাকা আসছেন বা 3.5 লাখ টাকা আসছেন, বা আসার পরে আপনি কি হবে জানেননি, তো কাজ থাকতো না, কাম থাকতো না, তো আপনি নিজের ভাইও আপনাকে কাজ দিতে পারবে না। ঠিক আছে? যদি কাজ কাম না দিতে পারে তখন তো আপনার মনে করেন যে প্রতি মাসে আপনার খানার খরচ আছে, আপনার খানা রুম ভাড়ার খরচ আছে। তো আপনার খানা যে বোগা মূলত 300 রিয়াল, আর আর রুম ভাড়া দেবে 300, মোট 600 রিয়াল। 600 রিয়ালে বাংলাদেশের প্রায় 20,000 টাকার মতো আসে। তো আপনি যে প্রতি মাসে আপনি 20,000 টাকা কিন্তু আপনি কাজ করেন বা না করেন, এভরিথিং কিন্তু আপনি কিন্তু মানে খরচটা কিন্তু যাইতেছে। তো আপনি কে কে দিবে? তো কারোর কাছে মোটামুটি টাকা নাই। কারণ প্রবাসী আপনার আত্মীয় স্বজনকে আপনি কল দিবেন, কল দিয়ে বলবেন যে ভাই আমার খানার টাকা নাই, আমার রুম ভাড়ার টাকা নাই, একটু সহযোগিতা করেন, আমি আপনাকে পরে দিয়ে দেবো। তো কেউ আপনাকে দিবে না। আর আপনি তো বাংলাদেশ থেকে টাকা আইন না, তো এখানে চলা সম্ভব না, এটা অসম্ভব। ঠিক আছে না? তো আমার মতে এখন আমি সাজেস্ট করি এখন আপনারা কাতারে আসবেন না। ঠিক আছে? কাতারের অবস্থা এখন ভয়ানক খারাপ। তো এখন তো 2025 সাল, আপনারও কিন্তু অনেক আপডেট। বাংলাদেশের কোনো মানুষ নাই যে এখন এখন 2025 সাল আপডেট নাই। তো আপনারা তো অনেক ভালো আপডেট। তো আপনারা তো করেন, আগে ইউটিউব আছে, তারপর ফেসবুক আছে, ভালো ভালো ওদের কাতারের পেজ আছে, এগুলাতে ফলো দিয়ে এগুলার কাজের সন্ধানের যে খোঁজ খবর এগুলা নেন। তো নিলে তো আপনারা এগুলা জানতে পারেন যে কাতারে কি কাজ, কি অবস্থা, কেমন। হ্যাঁ, তো ইদানিং অনেকেই ঢুকছে, তো তাদের সাথে আমার কিছু পরিচয় হয়েছে, কিছু বাঙালি ভাইয়ের সাথে। তো 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা কাজ মিলাতে পারে নাই। তো দেখেন তো তারা কিভাবে কষ্ট করে চলতেছে। তো বিদেশ যদি আপনি টেকনিক্যাল কাজ জানা থাকে, তাহলে আপনি মনে করেন কি মূলত আপনি কাজ পাওয়ার একটা মানে একটা আশা আছে। যদি আপনি কাজ না জানা থাকেন, তাহলে তো মনে করেন কি আপনার আপনি মনে করেন কি লেবারের কোনো দাম নাই। ঠিক আছে? লেবারের যে দাম নাই, তো টেকনিক্যাল একটা কাজ শিখে আসেন, ধরেন যেগুলা কাজের চাহিদা আছে বাইরের কান্ট্রিতে, তো আপনি যদি এগুলা শিখতে আসেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মূলত কাজটা আপনি করতে পারবেন। ঠিক আছে? তো ইট ইস এ গ্র্যান্ড মল, তো ইট ইস এশিয়ান টাওয়ার। তো ইনশাল্লাহ এশিয়ান টাওয়ার নিয়ে একদিন একটা ভিডিও হবে। তো আমি তো মানে ভিডিওতে নতুন, তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে ভালোবাসেন, আর আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটাকে ফলো দেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো কাতারের সর্বোচ্চ সুন্দর সুন্দর জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এটি আমার ফার্স্ট। তো মানুষ বলে না যে লাইফে ভালো কিছু করতে গেলে, হ্যাঁ, বা ভালো কিছু শুরু করতে গেলে, বা ভালো কিছুটা শুরু করতে, তো আজকে জুম্মার দিন, আমার জুম্মার দিন মানে কাতারের প্রবাসী ঈদের দিন। ঠিক আছে? যে তো জুম্মার দিন, তো আমি আপনাদেরকে আমার জুম্মার নামাজ কিভাবে আদায় করি, যেন আমার জুম্মার নামাজটা আমি কিভাবে আদায় করি, এটা আপনাদের মাঝে শেয়ার করুন কাতারে। হ্যাঁ, তো এটি তো মূলত হচ্ছে মসজিদ হচ্ছে ওইটা। আর এই মাঠে নামাজ হয়। তো আমি মূলত এখানে পড়ি নামাজ, আমি সবসময় এখানে পড়ি। কারণ এখানে তো মনে হয় অনেক পরিমাণের গরম। তো গরমের কারণে জানেনই তো, তো গরমটা তো আর মানে এটা বলে প্রকাশ করতে পারবো না। এখন হচ্ছে আপনার আগস্ট, এই আগস্টে জুন, জুলাই, আগস্ট 3 মাস মানে অতিরিক্ত গরম থাকে বেশি। মানে এই 3 মাসে মনে করেন যে আপনি 10 মিনিট, মানে 10 মিনিট না 5 মিনিটই বাইরে থাকি, আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
তো গ্যাস ইনশাল্লাহ তো নামাজ আদায় শেষ করে আপনাদের সাথে একটু একটু বলছিলাম না যে একটু একটু বাংলাদেশ আপনাদের সাথে শেয়ার করবো। দেন কাতারের মাটিতে যখন আমি একটু একটু বাংলাদেশ দেখি, যখন দেখি তখন মানে নিজের কাছে একটা প্রশান্তি খুঁজে পাই। হ্যাঁ, তো আর এখানে এসে দিনে কোনো ভিউ নাই, তো দিনে কোনো সুন্দর কোনো ভিউ আপনি দেখবেন না, দিনে শুধু রোদ। কিন্তু কাতারের সৌন্দর্য হচ্ছে রাত্রে। তো ইনশাল্লাহ এই গ্র্যান্ড মলের সন্ধ্যার টাইমের একটা ভিউ আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই পাশে থাকবেন। তো চলেন তাকে নামাজ আদায় করি, তারপর কথা হবে। লেটস গো। তো ফাইনালি গ্যাস নামাজ শেষ করে ফেললাম। তো সবাইকে জানাই জুম্মা মুবারক। তো যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, যারা কাতার থেকে দেখতেছেন, তো সবাইকে জুম্মা মুবারক। আর যদি কে কে জুম্মা নামাজ আদায় করছেন দেন এটা বইলে। আর গ্যাস আমি আমি পুলিশের সম্মুখীন হয়ে গেছিলাম। দেন পুলিশে আমাকে এখানে হয়রানি করে ফেলছিল। দেন আমি আমার একটা ভুল করছি কি জানেন, একটা ভুল করছি, আমি আমার আইডিটা আমি নেই। তো তারপরে একটা আইডিয়া আছে, তো আইডিটা যদি না থাকে বা এখন আমি তো আর্জেন্ট চলে আসছি নামাজে, তো আমার আইডিটা নিয়ে আসতে পারি না, তার জন্য পুলিশে ধরছে। তো আমার ফোনে ফুটো আসছিল, তো এই জন্য দেখাইছি, তারপর ছেড়ে দিচ্ছে। এ যাক পর্যন্ত বেঁচে গেলাম না। তো যারা যারা কাতারে আছেন, হ্যাঁ, তো আইডিটা সাথে রাখছেন। এখন কিন্তু কাতারের অবস্থা যদি খারাপ জানেনি, এখন ধরতে পারলে কিন্তু ডাইরেক্ট দেড়শো। ঠিক আছে, আইডির মেয়াদ থাকলেও অধিকাংশ লোকের ফাড়াই দেয়। তো আমি এটা বুঝি না তো তারা এরকম কেন করে। তো মনে করেন কি প্রবাসীরা মনে করেন কি ভাই, প্রত্যেকটা জায়গাতেই ভাই মানে প্রবাসীরা মানে এতটা হয়রানির শিকার মানে বুঝলে বলতে ধরতাম না। আচ্ছা যাই হোক, তো আমি একটা জিনিস শেয়ার করি। তো এই মার্কেটের এই যে মার্কেটটা দেখেন, এই যে মার্কেটটা এখান থেকে কিন্তু এটা কিন্তু সবটা মার্কেট। তো এটার মানে আমি মানে কোনটা মানে বাইল সাইড আমি এটা পাইতেছি না। মানে এদিক দিয়ে সিম ডিজাইন, দেন ওই দিক দিয়ে মানে ওই পাশেও সিম ডিজাইন, যে আমি দেখতে যে আসছিলাম। তো দেখেন এটার ভিউটা, দেখেন এটার ভিউটা কিন্তু কতটা সুন্দর। ঠিক আছে, তো দেখেন মানে মানে পরিবেশটি মনে করেন কি কি মনে করে বুঝছো, পরিবেশটা দেখলে অনেক ভালো লাগে। তো আসলে এখানে সিস্টেম, তখন নিয়ম কারণ আইন কারণ অনেক কি করা, এটা রাজতন্ত্র। আর গরমটা ভাই মানে এখন যেহেতু দুপুর, তো মানে 12:30 বাজে। তো 12:30, তো আমার নামাজ শেষ। তো বাংলাদেশে তো অনেক আগে নামাজ শেষ হয়ে গেছে। তো এখন তো আজকে ভিডিওটা তো দেখেন, আর একটু একটু বাংলাদেশ দেখার বাকি আছে, এটা হবে আপনাদের। তো চলেন নিয়ে যাই একটু একটু বাংলাদেশে। তো দেখেন গ্যাস এইটার ভিডিওটা দেখেন ভাই, এর মধ্যে একই ডিজাইন। হ্যাঁ, এটা সেম ডিজাইন। দেন এইগুলা দেখেন, এই ডিজাইন মানে পুরো একটা পার্কের মতো। এই এরিয়াটা পুরো একটা পার্কের মতো। দেন দেখেন মানে রাত্রে আসলে, বিশেষ করে রাত্রের ওয়েদারটা অনেক সুন্দর থাকে, অনেক জোশ থাকে। তো চলেন যাওয়া যাক। তো গ্যাস চলে আসলাম হচ্ছে, আমি ছিলাম অপোজিট সাইডে, তো এখন চলে আসলাম এই সাইডে। তো মানে আমি বুঝলাম না, দেখেন এই সিম মানে সিম ডিজাইনের, সিম ডিজাইন দেখেন, ডিজাইনটা কিন্তু একদম সিম, একদম সিম। মানে এখানে কোনটা বাইল সেট কোনটা উল্টা সেট, মানে আমি এটা এখনো বুঝতে পারতেছি না। বাট এটা নিয়ে আমি একটু কনফিউজ। তো যারা কাতারে আসে চলে আসলাম, আমি আগে ছিলাম ওই সাইডে, তো এখন চলে আসছি এই সাইডে। তো আমি এইটা বুঝতে পারতেছি না। দেন ওই মানে এই ডিজাইনটা দেখেন, এই যে ডিজাইনটা, এটা কিন্তু একদম সিম ডিজাইন। দেন মানে কোনটা মানে কোনটা ভাইল কোনটা উল্টা আমি এটাই বুঝতেছি না। এদিক দিয়ে সিম ডিজাইন, সেদিক দিয়ে আর অপোজিট সাইডে সিম ডিজাইন। তো যারা যারা কাতারে আছেন, হ্যাঁ, যারা এই জায়গাতে আসেন, বা অবশ্যই তো আপনারা জানেন, তো আমাকে একটু কমেন্টে জানাবেন যে কোনটা বাইল। ঠিক আছে, তো গ্যাস চলে আসলাম ফাইনালি একটু একটু বাংলাদেশে। ভাই মানে ভিউটা ভাই মানে অস্থির অস্থির ভাই, দেখেন ভিউটা দেখেন। ও ভাই 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 দেখেন ভাই ভিউটা দেখেন ভাই, মানে দুই পাশ দিকে গাছ, এদিকে পাশ, আর রাস্তা দেখেন ভাই, ভিউটা দেখেন পুরা বাংলাদেশের একটা ফিল। ঠিক আছে, তো কাতারে কিন্তু আপনারা জানেন যে গাছ বিড়ি অত্যন্ত কম। দেন এই গাছগুলা কিন্তু তারা কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে সংগ্রহ করে আনছে। দেন গাছ ভিউটা দেখেন গাইস, মানে কি বলবো মানে যদি আপনার কোনো লাইফ পার্টনার থাকে, আর যদি এই লাইফ পার্টনার নিয়ে আসেন, আর যদি হাতে হাত থেকে এই রাস্তার মাঝে যদি মনে করেন যে হাত দিয়ে হাঁটতে পারেন ভাই, জীবনটাই জন্মে যাবো গা। ঠিক আছে ভাই, মানে অতটা সুন্দর জায়গাটা। এখানে গাছগুলা মানে এত সুন্দর করে কাটিং করে রাখে, দেখেন মানে অতটা সুন্দর। দেখেন দেখেন এই গাছগুলা দেখেন, এই গাছগুলো অতটা সুন্দর। দেখেন মানে এমন একটা ভিউ, মানে আমি এসে উপভোগ করতে পারি যেন এটা আমার কাছে সম্ভব। ঠিক আছে, রাস্তাটা দেখেন guys, মানে রাস্তাটা মানে অতটা সুন্দর। ঠিক আছে, অনেক দূর। তো এইটার আমি নাম দিছি যে একটু একটু বাংলাদেশ। ঠিক আছে, তো এখানে আইসা আমি অনেক সময় আসি, আইসা সেরে একটু রেস্ট করি, একটু এখানে একটু বসে থাকি। হ্যাঁ, তো জায়গাটা আমার ভালো লাগে।
তো জায়গাটা অতুলনীয় সুন্দর। তো তো যারা যারা এই জায়গাতে আছেন, তো এটা জ্ঞান মল, তো আমি আগে বলছি জ্ঞান মল, তো এখানে সবাই আসেন আমি জানি। তো যারা যারা আসেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন কিছুদিন। তো আপনাদেরকে আবারও জানাই জুম্মা মুবারক। তো জুম্মা মুবারক। তো আল্লাহ রহমতে আল্লাহ নিকটে যেহেতু নামাজটা যেটা আদায় করতে পারছি, তো নিজের কাছে অনেকটা ভালো লাগে যখন শুক্রবারটা আসে। শুক্রবারটা আসে তো মনে করেন কি মানে মুসলমানদের, হ্যাঁ, মানে এটা কি কি বলে ইসলামী বলে যে হজ করার মতো, মানে গরিবদের জন্য হজ, ঠিক আছে। তো দেখেন গ্যাস মানে ভিউটা দেখেন। তো যেহেতু হজ, তো ইনশাল্লাহ তো আমি একটা ছোট একটা হজ করে ফেললাম। তো সবই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, তো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি থাকে ইনশাল্লাহ এগিয়ে যাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো কেউ যদি আপনাকে সাপোর্ট করে, কেউ যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনি কিন্তু মনে করেন যে বহুদূর যেতে পারবেন, ঠিক আছে। তো দিন শেষে আর সারাদিন কাজ করে কর্ম করে যখন একটু ঘুরতে বেরোই, তো কাতারের ভিউ গুলা দেখি, তো কাতারের ওয়েদার গুলা দেখি, মানে পুরাই মাথা নষ্ট। মানে আপনি কাতারের যে জায়গাতে যাবেন মানে প্রত্যেক একটা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। দেখেন এখানে বসার জন্য কত সুন্দর ভাবে জায়গা তো তৈরি করে রাখছে, দেখেন উপরে ছাদ দিয়া, ওইখানে weather-টা দেখেন, মানে পরিবেশটা দেখেন ভাই। একটা একটা কিছু এখানে মানে মাটিতে নাই, মানে আছে না যে একটা কাঁচরা বা একটা ময়লা একটা পলিথিন, দেখেন মানে ওয়েদারটা দেখেন, ওয়েদারটা দেখলে মাথা নষ্ট। তো আর ইরিশে এই জায়গাতে আসলে আমি বসলে আপনার নিজের কাছে অনেকটা শান্তি লাগে। দেন আমার আমার পাশে, হ্যাঁ, তো ইরিশে হাইওয়ে, এখানে একটা টার্মিনাল আছে, মানে গাড়ির নিচ দিয়া একটা রাস্তা গেছে। হ্যাঁ, তো এইটার ভিউটা দেখাম। আসলে এটার ভিউটা মনে করেন মানে অতুলনীয় সুন্দর, তাই দেখেন। মানে এখানে মানে প্রত্যেকটা জায়গাতে এসি আছে, প্রত্যেকটা জায়গাতে এসি আছে। তো তারা এসি ব্যবহার করে, কারণ না এসি ব্যবহার না করলে আমি সিঁড়ি দ্বারা আমি দেখেন নাই। তো একদম নিচে চলে যেতেছি, তো জমিন কিন্তু উপরে, আর আমি কিন্তু যেতেছি গা প্রায় কত ফুট, মানে অনেক ফুট নিচে হইলো। দেন 50 ফুট, ম্যাক্সিমাম 50 ফুট নিচে হবে বড় আসন। 50 ফুটের ভিউ দেখে দেখেন কত সুন্দর টার্মিনাল। হ্যাঁ, মানে কাতার বলনি বলতেই বা, মানে করছে মানে যতটুকু খেলা করছে এটা মনে করেন কিনা স্বপ্নের মতো। মানে ইউরোপের অধিকাংশ লোকেরই এখানে আসে, এখানে আসে মানে কাতারের ভিউ উপভোগ করার জন্য। তো গাইস ফাইনালি চলে আসে। ও সালা ভিউ দেখেন, অস্থির ভিউ, অস্থির এই জায়গাটা অস্থির। দেখেন হাই স্পাইসাফ, মানে টার্মিনাল একের মানে দেখছেন। তো এটা এখানে লাস্ট পর্যন্ত যাবো। তো দেখেন, তো এই দিক দিয়ে লাইট, এখানে কিন্তু এসি আছে, আর ভাববেন না যে এখানে এসি নাই। তো এই দিক দেখতে আপনার ওই যে গ্লাস দিয়ে মুখ অফ করে রাখছে, তো দূর রাখছে, তো ওই দিকটা তো সেম। এখানে মানে এসি এসি লাগাই দিছে, কারণ আর এখানে হাইটে গেলে তো অনেকে মানে গরমে মনে করেন কি সহ্য করতে পারবে না। তো প্রত্যেকটা জায়গাতে এসি আছে, আর প্রত্যেকটা জায়গাতে সিসি ক্যামেরা আছে। তো এখানে কোনো মিস্টেক বা ভুল করবেন আপনার জরিমানা দিতে হবে। আর যেহেতু আমি একটা বিপদ থেকে ফিরে আসছি, তো আমার আইডিয়া ছিল না হাতে। তো আইডিটা সবসময় মানে সাথে রাখার ট্রাই করবেন, কারণ আইডিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আইডিটা না থাকলে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে তো এটা থাক নিয়ে যাইব, ঠিক আছে। দেখেন গ্যাস, দেখেন ক্যামেরা, মানে প্রত্যেকটা জায়গাতেই মনে করেন কি এরকম সিসি ক্যামেরা আছে, এরকম সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গাতেই। তো এদিকটা ভালো লাগে। আর কাতার কিন্তু মনে করেন কি যে তো এটা আরব দেশ, এটা কিন্তু মানে মোস্ট মানে অনেক জনপ্রিয় একটা জায়গা। হ্যাঁ, কাতার দোহা, তো দোহা সিটির ভিউ দেখতে কিন্তু বিভিন্ন ফরেন থেকে মানে বিদেশ থেকে লোক আসে এবং উপভোগ করার জন্য। হ্যাঁ, তো এই জিনিসটি অনেক সুন্দর। তো দেখেন উপরে উঠে যেতেছি গা, ভিউটা দেখেন, মানে সব ভিউটা দেখেন, ভিউটা অস্থির। ও এমন একটা ভিউ আমি উপভোগ করতে পারবো তো নিজের কাছে অনেকটা। হ্যাঁ, দেখো দিন শেষে দেখেন, যখন আমি কাজ শেষ করি দিন শেষে যখন আমি এই ভিউ গুলা দেখতে পাই, সত্যি এমন একটা মানসিক শান্তি খুঁজে পাই। সেটা দিন তো মনে করেন কি কাজে এত পরিমাণের প্যারা থাকে। হ্যাঁ, কাজ না থাকলে আপনি ডিউটি টাইম টাইম করতে হবে। এই দেখেন, তো ফাইনালি চলে আসলাম উপরে। হাউ, আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, লক করে নিছে, লক না। আহ,
আপনি চাইলে লিফটও নামতে পারবেন, আপনি চাইলে সিঁড়িতে নামতে পারবেন। তো আমি সিঁড়ি নামতে দেখি ভিউটা দেখাইছি, লিফট দিয়ে নামলে কিন্তু আমি আপনাদেরকে ভিউটা দেখে থাকি। তো দেখেন গাইস, হ্যাঁ, তো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবারও জানাই সবাইকে জুম্মা মুবারক। তো যারা বাংলাদেশ থেকে যারা যে টাইম থেকে দেখতেছেন, তো যদি পারেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমি একদম নতুন, যেটা আমি নতুন, আমি আবারও বলি আমার গোলটি হবে এটাই স্বাভাবিক। কারণ যখন নতুন কিছু আপনি শুরু করবেন বা নতুন কিছু দিয়ে আপনি শুরু করতে যাইবেন, তো একটু গোল টুরিতে হবে। তো আমার আম্মু বলছে, মানে মা বাপ বা পাড়া প্রতিবেশী সবাই বলে যে ভালো কিছু দিয়ে জীবনে ভালো দিকটা থেকে এগিয়ে নেও। তো ইনশাল্লাহ, তো ভালো কিছু দিয়ে শুরু করলাম। তো যেহেতু নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো লাখো শুকরিয়া। তো আমি চাই যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন, ভালোবাসা দেন। ইনশাল্লাহ আমি কাতারের নতুন নতুন ভালো ভালো জায়গাতে গিয়ে আপনাদেরকে ভালো কিছু উপহার দেবে। সো গাইজ দেখেন, মানে রাত্রের ভিউটা, ও ভাই সাহ, মানে গ্র্যান্ড মলটা পুরো অমায়ক 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 সুন্দর। রাত্রের ভিউটা আমি আপনাদেরকে বলছিলাম যে রাত্রের ভিউটা মানে কতটা সুন্দর। দেখেন মানে রাত্রের যে লাইটিংগুলা, যে কাতারের যে লাইটিংগুলা, তাই মানে অমায়ক সুন্দর। দেখেন ভিউটা দেখেন, অমায়ক দেখেন, ও ভাই সাহ, পুরা একের একের। জাস্ট আমার কাছে কাতারের সর্বোচ্চ রাত্রির ভিউটা মানে অমায়ক লাগে, মানে এত সুন্দর রাত্রির ভিউটা। দেন আমি শুধু দেখানোর জন্য আবার ফিডব্যাক আসলাম। দেখেন মানে অমায়ক এখানে, এই যে গ্যাস পুরো অমায়ক অমায়ক। দেন আমার কাছে সর্বোচ্চ রাত্রির ভিউটা ভালো লাগে, যে লাইটিংগুলা এত পরিমাণে লাইট ইউজ করে তারা, মানে কি বলবো। আর বাংলাদেশে এত পরিমাণে লাইট ইউজ করলে 2 দিনে দেশ দেউলিয়া হয়ে যাবো। দেখেন গ্যাস মানে মার্কেটের পরিবেশগুলো দেখেন, মানে অমায়ক। তো গ্যাস